ডিমের ঝোল করতে আমাদের কি লাগে? এই পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো এই কটা জিনিসই তো। এই কটা জিনিস দিয়েই আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি ভীষণ ঝালঝাল করে একটা এগ কারি ডিমের কারি তৈরি করব। তো এই রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটি আমার দেখুন, কোনো স্কিপ না করে, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস কিন্তু অবশ্যই করবেন। তো ঘরে থাকা সমস্ত উপাদান দিয়েই আমি এই রেসিপিটি বানাবো, কিন্তু খেতে লাগবে একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো সবার প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। একটা পাত্রে ডিম বসিয়ে তারপরে ডিমগুলো ছেড়ে দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর আমি তুলে একটা ঠান্ডা জল, মানে একটা ঠান্ডা জল বলতে একটা পাত্রে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জলের মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। তারপরে আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আমি আবার ধুয়ে নেব, কারণ খোসা ছাড়ানোর পর ডিমের গায়ের মধ্যে কিন্তু তার খোসাগুলো লেগে থাকে, যেটা কিন্তু খেতে খাওয়ার সময় আমাদের মুখে পড়লে খুব বাজে লাগে। এবং আমি কড়াইয়ে তেল দিয়েছি 2 চামচ। সেই তেলের মধ্যে নুন হলুদ আমি দিলাম। আমি ডিমের মধ্যে মাখাইনি, কারণ কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে ডিমগুলো ভেজে দেখবেন কালারটাই দুর্দান্ত হয়। তো আমি ডিমগুলো কিন্তু মাঝে মধ্যে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি। এটা কাটা না কাটা সমান ব্যাপার, আপনি যতই কাটেন ডিমের মধ্যে কিন্তু আপনার মশলা বা নুন ঢুকবে না। তো তবু আমি কেটেছি, কারণ আমার ভয় লাগে যদি ফেটে যায়। তো আমি সেই 1 চামচ তেলের মধ্যে আমি প্রথমে যে দেখিয়েছিলাম পেঁয়াজ কুচি, সেই পেঁয়াজ কুচি আমি দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজ কুচির মধ্যে আমি মোটামুটি ভাজা হয়েছে। তারপরে আমি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা বাঙালি গরম মশলা আর টমেটো দিয়ে দিলাম। তো আমি এটাকে একদম ভেজে নেব না, জাস্ট সতে করা যে ব্যাপারটা হয় সেই ব্যাপারটা। এইখানেই হচ্ছে টুইস্ট, এখানটাই হচ্ছে মজার ব্যাপার, যে আমরা যেভাবে প্রতিদিন এই পেঁয়াজ রসুন দিয়ে ডিমের ঝোল করি, আজকে একদম একটু প্রসেসটা শুধু আলাদা, পদ্ধতিটা একটু আলাদা করলে একদম রেস্টুরেন্ট স্টাইলে খেতে লাগবে। আচ্ছা, আমি শুধু এখানে একটা নতুন জিনিস যোগ করেছি, 4 টুকরো কাজু। এটা একদম স্কিপ করবেন, আপনাদের যদি ইচ্ছে হয় দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। আর আমি রেখেছি এখানটায় 2 চামচ টক দই। টক দইয়ের পরিবর্তে আপনারা মনে করেন যদি সস দেবো, টমেটো কেচাপ বা টমেটো সস, সেটাও কিন্তু চলবে। এবার আমি সেই মশলাটা ভাজা হয়ে গেছে এবং আমি ঠান্ডা করতে দিয়েছি একটা প্লেটে, দেখে নিলেন। তার মধ্যে আমি এখানে একটা মশলা রেডি করছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, এই দিয়ে একটু জল দিয়ে আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর ততক্ষণে ওই মশলাটা পেঁয়াজ রসুন আদার যে ভাজাটা সেটা একটু ঠান্ডা হয়ে যাক। এবার আমি দইটাও ফেটিয়ে নিয়েছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা একদম একটা মিক্সিতে খুব ফাইন পেস্ট তৈরি করে নেব। যদি আপনারা মনে করেন পেস্টটা স্মুথ হয়নি, তাহলে কিন্তু আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে যে প্রয়োজন নেই, এটা একটা ফাইন পেস্টই তৈরি হয়েছে। যে কড়াইয়ের মধ্যে আমি এখানটায় 3 চামচ তেল দিয়ে হাফ চামচ না 4 ভাগের 1 ভাগ আমি দিলাম চিনি। এটাও স্কিপ করে যেতে পারেন যাদের পছন্দ না হবে। তো তার মধ্যে দিয়েছিলাম আমি একটা শুকনো লঙ্কা। এবার আমি দিচ্ছি যেটা পেঁয়াজ রসুন আদা যে হালকা করে ভেজে বেটে নিলাম, সেই বাটা মশলাটা এর মধ্যে আমি এবার দিলাম। আমি বলছি বন্ধুরা, ডিমের ঝোল তো আমরা অনেকে অনেকভাবে করে খেয়ে থাকি, এবং আমি আমার চ্যানেলে ডিমের ঝোল অনেকভাবে করে দেখিয়েছি। তো আজকের স্টাইলটা একদম রেস্টুরেন্ট স্টাইল, আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটি করে খেয়ে দেখতে পারেন। আচ্ছা, আমার যেখানে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সে মশলাটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষে নেব। বন্ধুরা, আমার যদি এই রেসিপিটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, অবশ্যই আপনার কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর আমি দিলাম এখানে পরিমাণ মতো নুন। আর বন্ধুরা, যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই ফলো করবেন। আর দেখুন আমার মশলাটার কি সুন্দর কালার চলে এসেছে। এর মধ্যে আমি দিলাম ওই যে আমি বললাম ফ্যাটানো টক দই, একটু ফেটিয়ে রেখেছিলাম 2 চামচ টক দই, সেটা দিলাম। এটাও যদি আপনাদের না থাকে আপনারা স্কিপ করবেন। যদি টমেটো সস দিতে মনে হয় টমেটো সস দেবেন বা কেচাপ দেবেন, তাতে কিন্তু কালারটা দুধ
দুর্দান্ত হয়, খেতেও খুব ভালো লাগে। এখানে কিন্তু আমার মশলা একদম রেডি। তো আমার মিক্সিটা ধুয়ে আমি এর মধ্যে জল দিচ্ছি। এবার হচ্ছে যেহেতু গ্রেভি বা কারি, তো খুব পরিমাণ আমি কিন্তু ঝোল রাখবো না, আমি একটু মানে গ্রেভির মতন করব, গ্রেভির মতন হচ্ছে গায়ে মাখা টাইপের আমি এটা করব। তো দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। এবার আপনাদের মনে হয় যদি যে আরেকটু ঝোলের প্রয়োজন, তাহলে কিন্তু ঝোল দিতে মানে আরেকটু জল দিতেই পারেন। তো বন্ধুরা, এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয়েছিল। রুটি, পরোটা, লুচি, ভাত, ফ্রায়েড রাইস, পোলাও, যে কোনোর সাথে, নান, যে কোনোর সাথে খুব অসাধারণ লাগবে। আর বন্ধুরা বিশ্বাস করুন, খেতে অসাধারণ হয়েছিল। মানে এই ডিমের ঝোলই এই উপাদানগুলো দিয়েই একটু অন্যভাবে, একটু অন্যরকম করে করার চেষ্টা। দিয়ে দিলাম আমি লাস্টে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা তো একদম স্বাদকে অনবদ্য করে তোলে। আর দিচ্ছি আমি আমার হাতে তৈরি করা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো যদি কেউ চান রেসিপিটি, তাহলে আমি অবশ্যই দেবো, আমাকে কমেন্টে জানাবেন। তো আমার রেডি। কতক্ষণ লাগলো? একদম ওই মশলা, ডিমের যে প্রতিদিনের যে ঝোলের যে মশলা, সেই মশলা দিয়ে দুর্দান্ত, একটু পদ্ধতিটা আলাদা করে দুর্দান্ত একটা অসাধারণ মুখে লেগে থাকার মতন রেসিপি আজকে আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা অবশ্যই করো এই রেসিপিটি, আর করে খেয়ে দেখে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে কেমন লাগলো খেতে। আর যদি মনে হয় বন্ধুরা যে এটা তোমাদের কাছে খুব উপকারে লাগছে, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করো আর আমাকে এগিয়ে নিয়ে